অবশেষে সিদ্ধান্তের সিল, নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট প্রকাশের দ্বারপ্রান্তে। কেন এতদিন? কি বদলাচ্ছে? কারা লাভবান? বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তের মুখ দেখল নবম জাতীয় পেস্কেল। দীর্ঘদিনের অপেক্ষা, আন্দোলন, চাপ, অনিশ্চয়তা আর নানা গুঞ্জনের পর সরকারের উচ্চ পর্যায় থেকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে নবম পেস্কেলের গ্যাজেট পাশ হয়েছে এবং খুব শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে। আজকের এই আপডেট সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে স্বস্তির বার্তা। প্রিয় দর্শক, যারা সরকারি চাকরিতে আছেন কিংবা এই পেস্কেলের সঙ্গে সরাসরি জড়িত, তাদের জন্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনের শুরু থেকেই বিষয়টি ছিল স্পষ্ট। এটি কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা একটি সংকটের রাজনৈতিক ও প্রশাসনিক সমাধানের ইঙ্গিত। অর্থ উপদেষ্টা জানান, নবম পেস্কেল সংক্রান্ত গ্যাজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এটি এখন প্রকাশের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। একই সঙ্গে তিনি আগের একটি বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তি ও বিতর্কের প্রসঙ্গ টেনে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন, যা সংবাদ সম্মেলনের পরিবেশকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি স্পষ্ট করে বলেন, সরকার কখনোই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার অস্বীকার করার নীতিতে বিশ্বাস করে না। তবে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব সক্ষমতা, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনায় নেওয়া বাধ্যতামূলক। তার ভাষায়, নবম পেস্কেল শুধুমাত্র একটি বেতন কাঠামোর নাম নয়, এটি সরকারি কর্মচারীদের পেশাগত মর্যাদা, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সংবাদ সম্মেলনে তিনি আরও স্বীকার করেন, পূর্বে দেওয়া কিছু বক্তব্যে শব্দচয়নের অসতর্কতা ছিল, যার কারণে কর্মচারীদের একটি বড় অংশ মানসিকভাবে কষ্ট পেয়েছেন। এই বিষয়টি তিনি এড়িয়ে না গিয়ে সরাসরি দায়িত্ব নেন এবং বলেন, তার বক্তব্যে কেউ আহত বোধ করে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। প্রশাসনিক ভাষায় এমন প্রকাশ্য স্বীকারোক্তি খুব একটা দেখা যায় না বলেই অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে দেখছেন। নবম পেস্কেলের আওতায় মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী এই পেস্কেল কার্যকর হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর মাসিক আয়ে সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এটি হবে বাস্তব অর্থে একটি স্বস্তির সিদ্ধান্ত। অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত কোনো হঠাৎ আবেগের ফল নয়। এর পেছনে রয়েছে দীর্ঘ সময়ের আলোচনা, একাধিক বৈঠক, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মতামত এবং বাস্তব অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ। তিনি স্বীকার করেন যে কর্মচারীদের টানা আন্দোলন সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সরকার সেই চাপকে সংঘাতের পথে না নিয়ে আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করেছে। গত কয়েক মাস ধরে নো পেস্কেল নো ভোট স্লোগান রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ধারাবাহিক কর্মসূচি, অবস্থান কর্মসূচি, সমাবেশ এবং হুঁশিয়ারি কর্মচারী আন্দোলনকে এক পর্যায়ে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক চাপই শেষ পর্যন্ত নবম পেস্কেলের গ্যাজেট পাশ হওয়ার পথ প্রশস্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের ভেতরে শুধু অর্থনৈতিক নয়, একটি শক্ত রাজনৈতিক ও সামাজিক বার্তাও রয়েছে। সামনে রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচন সংশ্লিষ্ট বাস্তবতা বিবেচনায় নিলে সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারের সম্পর্ক পুনর্গঠনে এই সিদ্ধান্ত একটি কৌশলগত ভূমিকা পালন করবে। কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও অনিশ্চয়তা কিছুটা হলেও প্রশমিত হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে অর্থ উপদেষ্টা এটাও স্পষ্ট করে দেন যে পেস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা হবে না। সকল স্তরের কর্মচারী এই কাঠামোর আওতাভুক্ত হবেন। যদিও বাস্তবায়ন প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে, যাতে করে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় থাকে এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় অস্থিরতা না সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা যখন আগের বিতর্কিত বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন, তখন অর্থ উপদেষ্টা বলেন, তিনি কখনোই সরকারি কর্মচারীদের অবমূল্যায়ন করার মানসিকতা রাখেননি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হতে পারে বা ব্যাখ্যাগত বিভ্রান্তি তৈরি হতে পারে, সেই দায় তিনি এড়িয়ে যাচ্ছেন না। এই বক্তব্যের পরপরই বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে। অনেক সংগঠন এই ক্ষমা প্রার্থনাকে ইতিবাচকভাবে দেখলেও তারা দ্রুত বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে।
অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ সতর্ক করে বলেছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে এবং বাজেট ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হবে। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অতিরিক্ত ব্যয় সামাল দেওয়ার জন্য সরকার আগাম প্রস্তুতি নিয়েছে এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। নবম পে স্কেলের গ্যাজেট পাস হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের বিভিন্ন সরকারি দপ্তরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, আবার কেউ কেউ চূড়ান্ত গ্যাজেট হাতে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খসড়া যাচাই, আইনি পর্যালোচনা ও কারিগরি সম্পাদনার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা। গ্যাজেট প্রকাশের পরপরই বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলেও জানানো হয়েছে। বিভিন্ন দপ্তরের হিসাব শাখা ইতিমধ্যে সম্ভাব্য নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অর্থাৎ প্রশাসনিকভাবে মাঠ পর্যায়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট পাশ হওয়া বর্তমান সময়ের একটি বড় প্রশাসনিক সিদ্ধান্ত। এটি আন্দোলনের ফল হোক কিংবা রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন সবার চোখ গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার দিকে, কারণ সেটির মাধ্যমেই পরিষ্কার হবে নতুন পে স্কেলের পূর্ণ কাঠামো, সুবিধা এবং বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি। এই ছিল নবম পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ ও বিস্তর আপডেট। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।